আজ আমরা এই প্রেস ক্লাব থেকে আমরা সুষ্ঠু ধরনের ফুল প্রয়োগ করছি। আমরা খ্রিস্টান মুসলিম এক হবো এবং ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদেরকে রুখে দাঁড়াবো এবং আমরা এই আন্দোলন থেকে আমরা যত পর্যন্ত আমাদের ফিলিস্তিন মুক্তি না হয় আমরা এই আন্দোলন রাজপথে চালিয়ে যাবো। আমরা এই ইসরায়েলদেরকে জানাচ্ছি, আমরা জাতিসংঘকে বলছি আপনারা এই যুদ্ধ বন্ধ করেন, নাহলে খ্রিস্টান মুসলিম এক হবে, ইহুদিদের আস্তানাকে আমরা গুড়িয়ে ফেলবো। আমরা এই ইহুদির আস্তানা আমরা গুড়িয়ে ফেলবো, খ্রিস্টান মুসলিম এক হয়ে আমরা আন্দোলন নামবো। আজ আমরা এইখান থেকে প্রতিজ্ঞা করছি, আজকে থেকে আমরা খ্রিস্টান মুসলিম এক হবো এবং ইহুদিবাদীদেরকে আমরা পুড়িয়ে ধ্বংস করে ফেলবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আরেকজন সংগ্রামী সহযোদ্ধা জনাব আবু মোহাম্মদ বিন হাই। মোহাম্মদ বিন হাইকে অনুরোধ করবো তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বন্ধুরা আমরা কোনো আনন্দ কিংবা উৎসবে সম্মিলিত হই নাই। আজকে বন্ধুরা আমরা কোনো আনন্দ বা উৎসবকে কেন্দ্র করে এক হই নাই। বন্ধুরা আমাদের পরিসর হয়তো সংক্ষিপ্ত, আমাদের ক্ষমতা হয়তো সীমিত, বন্ধুরা আমাদের ক্ষমতা সীমিত, আমাদের পরিসর সীমিত, কিন্তু বন্ধুরা আমরা আল্লাহকে সাক্ষী রেখে এতটা বলতে পারি, হে প্রেস ক্লাবের জমি তুমি সাক্ষী থেকো। আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসর নিয়ে জমিনে দাঁড়িয়েছি, ইয়া আল্লাহ আপনি সাক্ষী থাকবেন। আমরা আমাদের এই সংক্ষিপ্ত পরিসর নিয়ে আমাদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, ইয়া আল্লাহ আপনি সাক্ষী থাকবেন। আর রোজ হাসরের মাঠে যেন আমরা বলতে পারি আমরা হয়তো ফিলিস্তিনের জমিনে দাঁড়াতে পারিনি, হয়তো আমাদের পা গাজার জমি স্পর্শ করেনি, হয়তো আমাদের পা রাফার ভূমি স্পর্শ করেনি, হয়তো আমাদের হাতের আঙ্গুল শত্রুদের দিকে ট্রিগারকে চাপতে পারেনি, কিন্তু ইয়া আল্লাহ আপনি সাক্ষী থাকবেন আমরা দাঁড়িয়েছিলাম এই প্রেস ক্লাবের ভূমিতে। ইয়া আল্লাহ আপনি সেই সকল নপুরুষ নপুংসকদেরকে আপনারা চোখ খুলে দিন, যারা অন্তত আমাদের মতো মুখ খুলতেও লজ্জা পায়, যারা বড় বড় বুলি বলে জাতিসংঘে দাঁড়িয়ে বড় বড় বুলি আওড়ায়, কিন্তু ফিলিস্তিনি মুসলিমদের জন্য তারা এক বিন্দু পানির অবদান তারা রাখে না। হে বন্ধুরা আমরা কারবালার গল্প শুনেছি, কারবালার ঘটনা শুনেছি, কারবালার মর্মান্তিকতার ঘটনা শুনেছি, কিন্তু আমরা চোখে দেখিনি। আজ আমরা তাকাই ফিলিস্তিনের দিকে, আজ আমরা তাকাই গাজার দিকে, আজ আমরা তাকাই রাফার দিকে, আমরা কি দেখতে পাবো? সে একই চিত্রপট ইহুদি নাসারাদের দ্বারা আজকে আমাদের ছোট ছোট শিশুরা পানির হাহাকার করছে, ছোট ছোট ছেলে মেয়েরা বোমার আঘাতে প্রাণ হারাচ্ছে। বন্ধুরা আজকে আমরা এই প্রেস ক্লাবের ভূমিকে সাক্ষী রেখে মহান আল্লাহর কাছে প্রার্থনা করব, হে আল্লাহ যারা বড় বড় বুলি আওড়ায় হয় তাদেরকে তুমি চোখ খুলে দাও, না হলে সকল নেতা আমাদের দরকার নেই। এই সকল নেতাকে তুমি উঠিয়ে নাও, আমাদের জন্য তুমি তেমন নেতাই নির্বাচন করো যে নেতা আমাদের পথ বাতলে দেবে, যে নেতা আমাদের গন্তব্যে নিয়ে যাবে। আমি আমার একটু প্রার্থনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই বাসায় গিয়ে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে সেই ফিলিস্তিনি নিরীহ শিশু পুরুষদের জন্য প্রার্থনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের একজন তৌহিদি সহযোদ্ধা জনাব সৈয়দ গোলাম মহসিন টিপু। গোলাম মহসিন টিপুকে অনুরোধ করবো বক্তব্য রাখার। ধন্যবাদ। আমি বক্তব্য রাখবো না, আমি আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আমরা যারা আজকে পথে আছি, আমরা ন্যায়ের পথে আমাদের অবস্থানকে পরিষ্কার করেছি। আমরা এই শিক্ষা মহানবীর দৌহিত্র হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে পেয়েছি, যিনি অন্যায়ের বিরুদ্ধে ইয়েজিদ বাহিনীর বিরুদ্ধে অল্প সংখ্যক সঙ্গী সাথী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এই ইসলাম রক্ষার্থে। আমরা সেই কারবালার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে
অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান